আমাকে বিকালের জন্য বেরোতে পারবেন? কোথায়? দোকানে যাব। এখানে গড়িয়াহাট বা অনেক শপিং মল আছে না, চলুন না, অনেক কিছু কেনার আছে। তুমি দোয়েল বা সঞ্জিতাকে নিয়ে চলে যাও। হ্যাঁ। কেন আপনি যাবেন না? কেন? আপনি তো আমার বর, আমি অন্য কারোর সাথে যাব কেন? কদিনই বা বিয়ে হয়েছে আমাদের, নতুন বর বউ আমরা। নতুন বউয়ের স্বাদ মেটাতে একটু শপিং এ নিয়ে যেতে পারবেন না? না, আমি যেতে পারবো না, তুমি অন্য কাউকে নিয়ে চলে যাও। সেটাই তো জিজ্ঞাসা করছি, কেন যেতে পারবেন না? উফ, আমার ভালো লাগছে না, আমার টায়ার্ড লাগছে, ব্যাস। ও, টায়ার্ড লাগছে? যখন পার্টিতে যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, ক্লাবে যাচ্ছেন, তারপরে ওই সুন্দর সুন্দর মেয়েরা যখন ঘিরে ধরছে, কাছাকাছি আসছে, ওই ন্যাকা ন্যাকা করে যখন গায়ে ঢলে পড়ছে, তখন টায়ার্ড লাগে না? না দেখো, ঠিক করে কথা বলো। গায়ে ঢলে পড়ছে মানে এটা কি? মানে অন্য কোনো মেয়ে দেখলেই তো একদম পুলকিত হয়ে যান। এই এই, তুমি কিন্তু খুব উল্টাপাল্টা বকছো। উল্টো পাল্টা বলছি মোটেই না। যখন পার্টিতে যাচ্ছেন, ছোট একটু পোশাক পরে যখন মেয়েগুলো কাছাকাছি আসছে, তখন খুব ভালো লাগে না? আর নিজের বউকে নিয়ে বেরোতে গেলে খুব টায়ার্ড হয়ে পড়েন। হ্যাঁ, আমার টায়ার্ড লাগছে। ওকে, আমি একটা কমপ্লিকেটেড কেস নিয়ে পড়ে আছি, একটা কমপ্লিকেটেড কেস, একটা জটিল কেস নিয়ে পড়ে আছি। বুঝতে পারছো না কেন তুমি? হ্যাঁ, আপনি নিজেই তো একটা জটিল কেস। প্রিয়ম, হ্যাঁ, আপনি নিজেই তো একটা জটিল কেস, জটিল মানুষ, পেটে পেটে শয়তানি বুদ্ধি। কি তুমি আমাকে শয়তান বললে? হ্যাঁ, শয়তানকে শয়তান বলছি, বেশ করেছি। আমি যখন শয়তান, তাহলে আমার সাথে রয়েছো কেন? কারণ আপনি আমার বর, আপনাকে তো আমি ছাড়বো না। কেন আমাকে কেন ছাড়বে না? আমি তো তোমার সাথে সংসার করব না। তাহলে বিয়ে করেছেন কেন? ভুল হয়ে গেছিল, আমার ভুল হয়ে গেছিল। ভুল হয়ে গেছিল? ন্যাকা, ভুল যখন করেছেন সারা জীবন এই ভুলটা বয়ে বেড়াতে হবে। এই, তুমি ঠিক করে কথা বলো, তোমার কথাবার্তা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। কেন খারাপ হয়ে যাচ্ছে? কেন? ও, আমার মুখ সুন্দর নয় বলে না? ঢলো ঢলো চোখ, বাঁশির মতো নাক, তারপর গোলাপের পাপড়ির মতো ঠোঁট যদি হতো, তাহলে গলে গলে পড়তেন না? তারপরে বলতেন ডার্লিং, লাভ ইউ। হোয়াট ইজ দিস? এগুলো কি কথাবার্তা হচ্ছে? কি কথাবার্তা হচ্ছে? কি কথাবার্তা বুঝতে পারছেন না? কি কি করছো? পিছিয়ে যাও, পিছিয়ে যাও। এখন যদি আমি আপনাকে কি যদি আপনাকে কি জড়িয়ে ধরি? জড়ি ধরবে মানে? এই, সরে যাও, সরে যাও বলছি। আপনি তো আমার স্বামী, জড়িয়ে তো ধরতেই পারি। এগুলো কি হচ্ছে? সরে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। কেন? আমার 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 নার্ভাস লাগছে। বাবা, শহরে মানুষ হয়েছেন, কোর্ট স্কুলে পড়েছেন। আমি কোর্স স্কুলে পড়িনি, আমাকে কোর্স স্কুলে পড়তে দেয়নি। তা দেবে কেন? মায়ের কোলের ছেলে যে আপনি, কোনো মেয়ের সাথে মিশতে দেবে না, বউয়ের সাথে মিশতে দেবে না। ঠিক আছে, তুমি তুমি সরে যাও, সরে যাও বলছি। দেখো, আমার কিন্তু প্যালপিটেশন হচ্ছে, তুমি সরে যাও। কই দেখে দেখে, সত্যি তো ধরাস ধরাস করছে। আরে আরে, কি করছো নাকি? এই, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও না তো। এই নাকি পুরুষ মানুষ, পুলিশে চাকরি করে, বন্দুক চালায়, অপরাধী ধরে, কচু পোড়া, আর বউয়ের কাছে আসলেই তো একেবারে জুজু হয়ে যায়। এই, আমি মোটেও জুজু হইনি। তাই নাকি? তাহলে হাক করুন। মানে তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? হ্যাঁ করছি, হাক করুন। তুমি চ্যালেঞ্জ করছো আমাকে? হাক করুন। আমি কিন্তু হাক করে দেবো। হ্যাঁ হাক করুন। এই নাও, এর প্রত্যেকটা পাতায় সই করে দাও। কেন? কি আছে এতে?
যে অনেক কিছু লেখা আছে, সই করো। আমি না পড়ে সই করব না, তা আবার আপনার দেওয়া পেপার। বেশ তো, আমার দাদার দেওয়া পেপার না পড়ে নাইবা সাইন করলে, আমি তোমাকে দিচ্ছি পেপারটা, সাইন করো। সাইনটা করো ম্যাডাম দাঁড়কাক, করো। পেপারে কি লেখা আছে? কিছু আইনি কথাবার্তা লেখা আছে। নাও নাও নাও, সেটা করো, তাড়াতাড়ি করো। পরশুর ফ্লাইটে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। বাপের বাড়ি চলে যাব মানে? এই নাও চেকবুক, যত সংখ্যা গুনতে পারো সেই সংখ্যাটা এখানে লিখে নাও, আমি সই করে দিচ্ছি। যত বড় হোক, 10 লাখ, 20 লাখ, 50 লাখ কিংবা আরো বেশি, সই করে দাও। কিন্তু পেপারে কি লেখা আছে সেটা বলবেন তো? ডিভোর্স পেপার। আমাদের বাড়ির ছেলেকে ডিভোর্স দিচ্ছ, সেটাই ওই কাগজে লেখা আছে। মিউচুয়াল ডিভোর্স? এসব আপনি কি বলছেন? কি শুনতে পাচ্ছ না? এখানে বলতে চাই না, সই করো, সই করো এখানে। আমি সই করব না। সইটা করে দাও প্রিয়ম। সই করব না আমি। সইটা তুমি করতে বাধ্য। নাও করো, সইটা করো। আমি বুঝতে পেরেছি। ধরো, অঙ্কটা বসাও, আমি সই করে দিচ্ছি। যত পারো টাকা নিয়ে এখান থেকে চলে যাও। আমি সই করব না। আপনি আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আপনি জোর করে আমাকে দিয়ে কোনো পেপার সই করাতে পারেন না। জোর তো আমি তোমাকে করতেই পারি। নাও সইটা করো। সই করব না আমি সই করব না। আমি আমার স্বামীকে ছেড়ে যাব না, জীবিত থাকতে যাব না, কিছুতেই যাব না। যেতে তো তোমাকে হবেই, যেতে তোমাকে হবেই প্রিয়ম। কেন কেন যেতে হবে? কারণ সংকল্পটা আমরা অন্যত্র বিয়ে দেব। কি বলছেন? শুনুন, আপনি নাকি অন্যত্র বিয়ে করবেন, অন্য কাউকে বিয়ে করবেন। আপনি জোর করে আমাকে ডিভোর্স পেপারে সই করাচ্ছিল। কি ডিভোর্স পেপারে সাইন করানো হচ্ছে? কেন? আপনি কিছু জানেন না? না। আমি জানি না, আমার বর জানি না, তাহলে আমাদের দুজনকে আলাদা করছেন কেন? শালঙ্কনা ব্যানার্জির ইচ্ছে তাই। তুমি এই বাড়িতে আর থাকতে পারবে না। আমি এই বাড়িতেই থাকবো, আমাকে আপনারা তাড়াতে পারবেন না।
যদি তোমাকে তাড়াতে না পারি তাহলে এমন পরিস্থিতি তৈরি করব যে তুমি নিজে এ বাড়ি ছেড়ে চলে যাবে, আর তারপর ধুমধাম করে আমাদের বাড়ির ছেলের আবার আমরা বিয়ে দেব। আমার বাড়ির দাঁড়ে তোমার মতো দাঁড় কাককে চাই না। কথাটা মাথায় রেখো। মা, মা আমার কথা শুনুন, আমার কথা শুনুন মা, আমার কথা শুনুন। শুনবে না, এবাড়ির কেউ তোমার কোনো কথা শুনবে না। আর বেড়েছিলে না তুমি আমার সাথে, কুশ মুখার্জির সাথে ঝামেলা করতে গিয়েছিলে। তোমার ক্ষমতা কি? হ্যাঁ, কি তোমার ক্ষমতা? এমন পরিস্থিতি তৈরি করব তুমি এই বাড়িতে আর থাকতে পারবে না। যা, টাকাটাও গেল, বরটাও গেল। তাও যদি 20-50 লাখ টাকা সাইন করিয়ে নিতে একটু লাভে থাকতে পারতে, এই আর কি। সব গেল। তুমি যদি বুদ্ধিমতী হও তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও, চলে যাও এখান থেকে। শালঙ্কারা ব্যানার্জিকে তুমি চেনো না, উনি তোমাকে এই বাড়িতে কিছুতেই থাকতে দেবে না, কিছুতেই না। না, কাঁদবো না আমি, চোখের জল আমি ফেলবো না। নিজের অধিকার আমি নিজে বুঝে নেব। হাজার বাধা আসবে, হাজার বিপত্তি আসবে, আমি জানি, কিন্তু আমার অধিকার আমি ছাড়বো না। আমি ওর স্ত্রী, আমি ওর জীবন সাথী, পূর্ণ অধিকার আছে ওর উপর, আমার পূর্ণ অধিকার আছে। আমি আপনাকে বারবার বলেছি ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। দয়া করে ছেড়ে যাবেন না, দয়া করুন আমাকে, দয়া করুন, দয়া করুন। আপনি আপনি এ ঘরে? এ ঘর তো আমারই। মানে? বোকা মেয়ে, বুঝতে পারছো না? এ ঘর আমারই। এ ঘরে আমি আর আমার ছেলে ঘুমোতাম। আমার ছেলে আমাকে ছাড়া ঘুমোতেই পারতো না, ওর ঘুম আসতো না। তাই আমাকে বলল, মাম্মি আজকের দিনটা তুমি আমার সঙ্গে ঘুমো। তাই এখানে ঘুমোতে এলাম। এই ঘরটা হয়তো আপনার ছিল, কিন্তু ছেলের বিয়ে হওয়ার পর সে ঘর আর মায়ের থাকে না, সেখানে বউ ঢোকে। হ্যাঁ, তারপরে বউ ঢুকে ছেলের বেডরুম থেকে শুরু করে আস্তে আস্তে অন্য অন্য ঘর, তারপর কিচেন দখল করে। শাশুড়িকে এক ঘরে করে দিয়ে পুরো বাড়িতে ছড়ি ঘোরায়। সে সুযোগ তো আমি তোমাকে দেব না প্রিয়। আপনার শাশুড়ি মা বোধহয় আমার শ্বশুর মশাইয়ের সাথে ঘুমোতেন না? আপনি বোধহয় একলা ঘুমোতেন? প্রিয়ম, লিমিট ক্রস করো না। আমি লিমিট ক্রস করলাম মা? থরি ম্যাডাম, আমি মা ডাকলে তো আপনার আবার মানে লাগে, কারণ আমি দেখতে বাজে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, আর আপনারা তো অনেক বড় লোক, অনেক সুন্দরী আপনি। আপনাদের ক্লাসটা তো আলাদা, তাই না মা? ঠিক তাই।
এই তো বুঝতে পেরেছো। যাও একটা বালিশ নিয়ে গেস্ট রুমে চলে যাও, ওখানে গিয়ে শুয়ে পড়ো। আমি এখানেই শুব আপনার ছেলের সাথে। কালকে আমার ছেলে কলকাতার বাইরে যাচ্ছে, আজ রাতে আমি ওর সাথেই ঘুমোবো। আমার কোলের ছেলে। কোল থেকে নাবান? না ভাবো, কোনো উপযুক্ত মানুষ তার সঠিক অধিকার নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে। আমি আমার ছেলেকে কোল থেকে নামিয়ে এই ঘরে, এই বিছানায় তাকে রাখবো। আর সেই উপযুক্ত মেয়েটা যে তুমি নও, সেটা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরে গেছো। এবার তুমি এ ঘরের বাইরে যাও, কাল সকালে ওর ফ্লাইট, তো ও ঘুমোবে। কোথায় যাচ্ছে আপনার ছেলে? ও মা, বউ বউ বলে দাবি করো, অথচ জানো না তোমার বর কোথায় যাচ্ছে? বেচারি। এই নাও, কি হলো? ধরো ধরো, যাও গেস্ট রুমে যাও, এখন আর বিরক্ত করো না। আর শোনো, ওখানে দুটো থান রেখেছি, স্পেশাল দুটো অর্ডার রয়েছে, ডিজাইনও রাখা আছে, সেই অনুযায়ী শাড়ি দুটো বানিয়ে দিও। যাও। আর হ্যাঁ, ভালো কথা। কি? এই নাও, ধরো। ১,৫০০ টাকা আছে। এমনিতে আমরা আমাদের লেবারদেরকে ১,০০০ টাকা করে দিই, কিন্তু তুমি তো বাড়িতে আবার অন্যান্য কাজ টাজ করো, তার জন্য তোমাকে ৫০০ টাকা বেশি দিলাম। দীপাবলিতে আমার শাড়ি বানাবার জন্য তোমার লেবার চার্জ। ও, এই নিন। কি? ২,০০০ টাকা। কেন? আমার দিদিকে শাড়ি পাঠিয়েছেন, তার দামটা নেবেন না? প্রিয় মা, আমি এখানে সংসার করতে এসেছি আপনার ছত্রছায়ায়, ভালোবেসে। যদি এইভাবে দুবেলা আমাকে অপমান করেন, আমি কোথায় যাই বলুন তো? কেন? বাপের বাড়ি? বাপের বাড়ি আমি যাব না, সেটা বুঝতে পেরেছেন? কিছুতেই যাব না। যেতে তো তোমাকে হবেই, কোনো উপায় নেই। এ বাড়িতে যার থাকার কথা ছিল সে আসবে। চৌকাঠ পেরিয়ে, ড্রয়িং রুম পেরিয়ে এই বেডরুমে সে আসবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার ছেলের সঙ্গে তার বিয়ে দেব। মাম্মি, মাম্মি, হ্যাঁ কি? তুমি এই মেডিসিনটা ওখানে ফেলে এসেছিলে, নাও খেয়ে নাও। ডক্টর না তোমাকে রোজ ঠিক টাইমে এই মেডিসিনটা খেতে বলেছে? না, খেয়ে নাও। থ্যাংক ইউ। দেখলে আমার ছেলে আমার কতটা টেক কেয়ার করে। তুই শুয়ে পড় বাবা, আজকে আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো, তোর মাথায় হাত বুলিয়ে দেবো, তুই ঘুমিয়ে পড়বি। এ ঘরে তোমার আর প্রয়োজন নেই, তুমি যাও। এমন একদিন আসবে, আপনি নিজে আমাকে এই ঘরে আপনার ছেলের সাথে থাকতে বলবেন।